ওয়েব ডিজাইন প্রজেক্ট পার্ট 2-তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা পার্ট 1-এ আমাদের প্রজেক্টের প্রথম অংশ করেছিলাম, অর্থাৎ হেডার ডিজাইন করেছিলাম। তো এখন আমরা নেভিগেশন বারের ডিজাইনটা কমপ্লিট করব। তো শুরু করা যাক। তো আমরা গত পর্বে এই পর্যন্ত আমরা কাজ করেছিলাম। আমাদের নেভিগেশন বারে প্রথমে আমাদের আগে নেভিগেশন বারের স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে হবে এবং তারপরে আমাদের স্টাইল নিয়ে কাজ করতে হবে। আমাদের নেভিগেশন বারে প্রথমে সম্পূর্ণ নেভিগেশন বারটা একটা ডিভের মধ্যে ক্লোজ করা আছে। নেভ বার নামে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, একটা ডিভ নিয়েছিলাম এবং এরপরে একটা ইউএল নিয়ে আসে যার ক্লাস হচ্ছে নেভ এবং তারপরে লিস্ট এলিমেন্টগুলো রয়েছে। আমাদের স্টাইল শিটে আমরা প্রথমে স্টাইলগুলো নিয়ে নিব এবং তারপরে আমরা কাজ করব, অর্থাৎ ক্লাসগুলো আমরা আগে নিয়ে নেব। আমাদের যেহেতু নেভিগেশন বারে প্রথমে আমাদের নেভ বার নামে একটা ডিভ নিয়ে আছে, যার কারণে এই ক্লাসটি থাকবে এবং এরপরে আমাদের যেটা করতে হবে, এটাকে কয়েকটা কপি করতে হবে নেভ বার, এবং এটা হবে নেভ বার ইউএল এবং আমরা ইউএল এর যে ক্লাসটা দিয়ে আছে সেই ক্লাসটাও এখানে দিয়ে দিব এবং ক্লাসটা হচ্ছে নেভ এবং আমাদের ইউএল এর মধ্যে আছে এলআই। তো যার কারণে আমরা একটা করে কপি করব এবং একটা করে স্টেপ বাড়াবো এলআই এবং আমাদের এলআই এর মধ্যে আছে এলআই এ এবং সবশেষে আমরা এলআই এর মধ্যে যে অ্যাঙ্কর এলিমেন্ট আছে তার হোভারে একটা ইফেক্ট দিব, যার কারণে আমাদের এখানে লিখতে হবে হোভার। তা আমাদের যে কোনো নেভিগেশন বার তৈরি করতে গেলে আমাদের এই কাজটুকু করতে হবে। আমরা যদি সিঙ্গেল লেভেল নেভিগেশন বার তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাদের এইভাবে ক্লাসগুলো নিয়ে নিতে হবে। আমরা প্রত্যেকটা সেকশনের জন্য আমরা সিএসএস এ কিছু কমেন্ট ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা প্রথমে যখন শুরু করেছিলাম এখানে আমাদের কিছু সেটিংস ছিল, তো যার কারণে আমরা এখানে লিখতে পারি এভাবে সিএসএস এ কমেন্ট যুক্ত করতে হয় এইভাবে, অর্থাৎ একটা স্ল্যাশ সিম্বল দিতে হবে এবং তারপরে স্টার সিম্বল দিতে হবে, দিয়ে আমাদের কমেন্টটা শুরু করতে হবে সেটিংস। আমরা প্রথম পার্টটা রাখতেছি সেটিংস এর জন্য, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। এবং এরপরে সেটিংস এর পরে আছে আমাদের সেটিংসটা কাজ করবে এই পর্যন্ত এবং এরপরে আমাদের হেডার সেকশন, হেডার এবং এরপরে আছে আমাদের নেভিগেশন বার। নেভিগেশন বার, তাহলে আমরা এই কমেন্টগুলো যদি যুক্ত করি সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে কোড বুঝতে আমাদের সুবিধা হবে। আমাদের নেভিগেশন বারের যে স্ট্রাকচার আমরা তৈরি করেছি সেই স্ট্রাকচারে এখন আমরা স্টাইল যুক্ত করব। আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, নেভিগেশন বারের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। আমরা যদি অরিজিনাল ডিজাইনটা দেখি তো আমরা এখানে নেভিগেশন বারে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এবং এরপরে আমাদের লিস্ট আইটেমগুলো রয়েছে। তো নেভ বার যে ক্লাসটা আছে, অর্থাৎ ডিভের মধ্যে যে ক্লাসটা নিয়েছি
সেই ক্লাসে আমরা স্টাইল যুক্ত করব। প্রথমে ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ডে আমরা কালারটা কপি করে আনতে পারি। Ctrl+Alt+C দিয়ে আমরা কপি করলাম এবং এখানে আমরা হ্যাশ সিম্বল দিয়ে আমরা কালার কোডটা দিয়ে দিলাম। এবং এখন যদি আমরা সেভ করে দেখি, আমরা আরেকটু কাজ করার পরে আমরা দেখি আমাদেরকে অবশ্যই হাইট দিতে হবে। হাইট আমরা দেব 40 পিক্সেল এবং এরপরে এখন আমরা যদি দেখি আমাদেরকে অবশ্যই সেভ দিতে হবে। এখন যদি আমরা রিফ্রেশ দিয়ে দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের নেভিগেশন বারের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটি তৈরি হয়েছে। আমরা দেখছি যে আমাদের নেভিগেশনের ব্যাকগ্রাউন্ডটি তৈরি হয়েছে এবং 40 পিক্সেলের একটা হাইট তৈরি হয়েছে। এখন আমরা মার্জিন এবং প্যাডিং 0 করে দেব। মার্জিন 0। প্যাডিংটা আমরা দেখে নেই, অর্থাৎ আমাদের নেভিগেশন বারটা কিছুটা দূর থেকে শুরু হবে, যার কারণে আমরা একটা প্যাডিং দিয়ে নিতে পারি। মার্জিন 0 এবং প্যাডিং আমরা দিব PADDING প্যাডিং আমরা 30 পিক্সেলের মতো একটা প্যাডিং দিয়ে রাখি এবং পরবর্তীতে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে পরিবর্তন করে নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা এখন যদি দেখি, আমরা দেখছি যে কিছুটা সরে এসেছে। তো এখানে আমরা একটা নির্দিষ্ট হাইট দিয়েছিলাম, কিন্তু আমরা পরবর্তীতে প্যাডিং দেওয়ার কারণে হাইটটা বেড়ে গেছে। তো এখানে আমাদের সব দিকে প্যাডিং প্রয়োজন নেই, আমাদের প্যাডিংটা শুধু দরকার হবে লেফট সাইডে, যার কারণে আমরা প্যাডিংটা এখানে দিব, প্যাডিং লেফট। তাহলে আমাদের হাইটটা সঠিকভাবে কাজ করবে। এরপরে আমাদের কাজ করতে হবে নেভবার ইউএল, এবং ইউএল এর আমরা ক্লাস নেভ দিয়েছি, এখানে আমরা কাজ করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নেভিগেশন বারে যে লিস্ট আইটেমগুলো আছে, তো এই লিস্ট আইটেমের বাম দিকে কিছু সিম্বল রয়েছে। এই সিম্বলগুলো আমরা নেভিগেশন বারে দেখতে চাচ্ছি না, যার কারণে আমাদেরকে যুক্ত করতে হবে লিস্ট স্টাইল আমাদেরকে নাম করে দিতে হবে, লিস্ট স্টাইল নাম। এবং এখন যদি আমরা সেভ দিয়ে দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে ডট সিম্বলগুলো চলে গেছে। এখন আমরা এতক্ষণে যে কাজটি করলাম, যে নেভবার ডিভ এবং তারপরে ইউএল এর জন্য আমরা কাজ করেছি, এখন আমরা এলআই এর জন্য কাজ করব। এখন এলআই এর মধ্যে আমাদেরকে ফ্লট লেফট করতে হবে, কারণ সবগুলা লিস্ট আইটেম আমরা লেফটে দেখতে যাচ্ছি। ফ্লট লেফট
যদি আমরা ফ্লোট লেফট করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিস্ট আইটেমগুলো লেফটে চলে এসেছে। এখন আমরা যদি মার্কআপে পুনরায় ফিরে যাই তাহলে এলআই এর মধ্যে আবার এ আছে, যার কারণে আমাদেরকে এখানে এলআই এ এর জন্য স্টাইল করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লেখাগুলো একটার সাথে একটা লেগে গেছে। তো এই সমস্যাটি দূর করার জন্য আমাদেরকে প্যাডিং ব্যবহার করতে হবে। তো এখানে আমরা দেব প্যাডিং 10 পিক্সেল এবং টেক্সট ডেকোরেশন আমরা নান করব, কারণ আমরা যে প্রত্যেকটা লিঙ্কের নিচে যে আন্ডারলাইন রয়েছে সেই আন্ডারলাইনটি আমরা দেখতে চাচ্ছি না। টেক্সট ডেকোরেশন নাম। এখন যদি আমরা সেভ দিয়ে দেখি সেক্ষেত্রে দেখব যে লেখাগুলো খুব সুন্দরভাবে একটা প্রত্যেকটার মাঝখানে কিছু স্পেস তৈরি হয়েছে এবং যে আন্ডারলাইনটি ছিল সেই আন্ডারলাইনটি রিমুভ হয়ে গেছে। এখন আমরা টেক্সটের কালারটি পরিবর্তন করে দেব। কালার এক্ষেত্রে আমরা কালার হিসেবে যদি হোয়াইট ব্যবহার করি সেক্ষেত্রে সুন্দর হবে। তাহলে আমাদের কালারটা এখন সুন্দর দেখাচ্ছে এবং আমাদের এলআই এ কে ডিসপ্লে ব্লক করতে হবে। ডিসপ্লে ব্লক এবং আমরা যদি সেভ দিয়ে দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের নেভিগেশনটা বারটা এখন খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা ডিসপ্লে ব্লকের ব্যাপারটা গত সিএসএস এ আমরা আলোচনা করেছিলাম যে অর্থাৎ আমাদের যদি কোনো লিস্ট আইটেমে যদি আমরা ডিসপ্লে ব্লক দিই সেক্ষেত্রে ওয়াইড হাইট এবং প্যাডিংগুলো কাজ করে। তো যার কারণে আমাদের এখানে ডিসপ্লে ব্লক দেওয়ার মাধ্যমে আমাদের নেভিগেশন বারটা অনেক সুন্দর দেখাচ্ছে এখন। তো এখন আমরা চাচ্ছি যে নেভ বার আমাদের সবগুলো কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা হোভারে একটা ইফেক্ট দিতে যাচ্ছি। তো হোভারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডের একটা ইফেক্ট আমরা দেব। তো এখানে আমরা সুন্দর একটা ইফেক্ট দেখতে পাচ্ছি যে মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পরেই আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটি পরিবর্তন হচ্ছে। তো এই কাজটি করার জন্য আমাদেরকে এলআই এতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে। আমরা কালারটি এখান থেকে কপি করে নিলাম এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমরা কালারটি বসায় দিই। এখন যদি সেভ দিয়ে আমরা দেখি তাহলে আমাদের মেইন ডিজাইনের মতো হয়ে যাবে। এখন যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা এখন অনেক সুন্দর দেখাচ্ছে এবং আমরা খুবই সামান্য কয়েক লাইন কোডিং করে আমরা খুব সুন্দর একটা সিএসএস নেভিগেশন বার পেয়ে গেলাম। তো আমাদের এই নেভিগেশন বারটা আরেকটু লেফটের দিকে সরে আসলে দেখতে সুন্দর লাগবে। তো আমরা সেক্ষেত্রে এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখে নিতে পারি যে আমরা কি করলে আমাদের নেভিগেশন বারটি লেফটের দিকে সরে আসবে। আমরা এখানে নেভ বারের প্যাডিং লেফট দিয়েছিলাম 30 পিক্সেল
তো এই 30 পিক্সেল যদি আমরা একটু পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা নেভিগেশন বারটিকে একটু সরিয়ে আনতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে 100 পিক্সেলের মতো লেফটে রাখি, সেক্ষেত্রে আমাদের ডিজাইনটি দেখতে অনেক সুন্দর হবে। আমরা এই প্যাডিং লেফট দিয়েছি নেভ বারের মধ্যে, তো এই লাইনটা আমরা এখান থেকে কপি করে আনতে পারি। কপি করে এনে আমাদের কোডের মধ্যে সংযুক্ত করে দিতে পারি, অর্থাৎ এখানে প্যাডিং লেফটটা পরিবর্তন হবে। এখন যদি আমরা সেভ দিয়ে দেখি, সেক্ষেত্রে দেখব যে এই ডিজাইনটি আমাদের মেইন কোডিংয়ের সাথে যুক্ত হবে, অর্থাৎ আমরা এখন সুন্দর একটা নেভিগেশন বার পেয়ে গেলাম। তো আশা করছি সবাই এ ধরনের অনেক সুন্দর নেভিগেশন বার তৈরি করতে পারবেন এবং সাইটে ব্যবহার করতে পারবেন। তো আমাদের প্রজেক্টের দ্বিতীয় পার্ট এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।